হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাচ্ছি ছোলার ঘুগনি। তো ছোলার ঘুগনি আমি কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটা ফার্স্টে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে ফার্স্টে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা ছোলা। দেখো ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আদা, রসুন আর লঙ্কা পেস্ট করেছি, আর আলু আর পেঁয়াজ। এখানে কড়াই গরম তেল করে দিলাম। গরম তেল নেওয়ার পর ওর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো একটু নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিলাম। তো এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখনই নামাতে হবে। তো এখানে তেল দিয়ে দিলাম আবার, তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কুচি রাখা পেঁয়াজ। এইটা দিয়ে ভালো করে আমি এখন নাড়ব। তো আমি এখানে দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর পেস্ট করে রাখা আদা, রসুন, লঙ্কা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি হাফ চামচ হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন তেলটা ছাড়বে, তো দেখো মশলাটার তেলটা ছেড়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ রাখা ছোলাটা দিয়ে দেবো। ছোলাটা দেওয়ার পর তারপর কেটে রাখা ভেজে রাখা আলুটা ওটাও দিয়ে দেবো। তো আমি এখানে আলুটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর ভালো করে এখানে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর যখন কষানো হয়ে যাবে, ঠিক এরকমভাবে কালার চলে আসবে, তখন পরিমাণ মতো সামান্য জল দিয়ে দিতে হবে। তারপর এরকমভাবে নেড়ে চেড়ে হাফ 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে দিতে হবে। তারপর এখানে দেখো আমার ছোলার ঘুগনি রেডি। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো। তো আজকে এইটুকুই ব্লগ।